জয় নিতাই, জয় গৌর, জয় রাধা ব্রজমোহন। নিতাই চাঁদের অশেষ কৃপায় আশা করছি তোমরা সকলে সবাই খুব ভালো আছো। আর আমিও নিতাই চাঁদের কৃপায় খুব ভালো আছি। তো এখন বাজে রাত্রি 12টা মোটামুটি হয়ে গেছে। তো বনগাঁর উৎসবের পরে একটু ব্যস্ততার জন্য আমি ভিডিও করতে পারিনি। সবাই বলছিল অনেক দিন থেকে ভিডিও পাচ্ছি না, তো ব্যস্ততার জন্য ভিডিওটা করতে পারি না। উৎসবের এতটা চাপ থাকে, মনে করি যে অনেক ভিডিও করব বা সবাইকে ভিডিওগুলো দেখাবো, কিন্তু ভালো মতো করতে পারি না ব্যস্ততার জন্য। তো আজ আমরা যাচ্ছি, রাত্রি বাজে 12টা, আমরা যাচ্ছি দীঘাতে আমাদের নামযজ্ঞ আছে। এখন আমি আছি কল্যাণীতে। তো কোচবিহার থেকে আমাদের ওখান থেকে আরও লোক আসবে, আর আমারও ভাস্তাটা মালদার থেকে উঠবে, ওখানে প্রোগ্রাম ছিল। তো এখন আমরা একটু পরে ট্রেন আসবে, ট্রেনে করে কল্যাণীর থেকে আমরা হচ্ছে শিয়ালদায় যাবো। শিয়ালদার থেকে ওদের যে বাড়িতে উৎসব সেই বাড়ির লোকে ভক্তরা এসে আমাদের গাড়ি করে নিয়ে যাবে। তো এখন বসে আছি, কিছুক্ষণ পর ট্রেন আসবে, আমরা দুজন আছি, আরও লোক আসবে। নিতাই গৌর হরি বল। খুবই গরম কল্যাণীতে, মানে ভীষণ গরম। উৎসবের জন্য থাকা, না হলে আমি বাড়ি চলে যেতাম এত প্রোগ্রামের জন্য চাপে। তো যাই হোক, তোমাদের দেখো তোমরা, গোটা স্টেশনে কোনো মানুষ নেই, শুধু আমরাই আছি, লাস্ট প্যাসেঞ্জার হয়তো আমরাই। দেখো গোটা স্টেশন একদম ফাঁকা, কেউই নেই স্টেশনে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। 12টা বাজে, স্বাভাবিক বন্ধ হওয়াটাই। তো কখন ট্রেন আসবে, আমাদের আর 15 মিনিট পরই ট্রেন আসবে। তো বসে আছি। তো আমরা শিয়ালদায় পৌঁছে গেছি, মাত্র নামলাম, এখন 1টা বাজে। তো বাইরে বসে আছে, আমাদের আরও ভক্তরা এখনো আসেনি। তো সবাই অনেকেই বসে আছে যাত্রীরা। তো ওরা আসবে 3টা নাগাদ, এখন 1টা 18 বাজে, 2 ঘন্টা বসে থাকতে হবে। দেখো কত লোকজন ভর্তি, শিয়ালদা স্টেশন এখনো বসে আছে। কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভেতরের থেকে বাইরে বসে আছে এই জন্য খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা। দিনের বেলা তারা, চন্দ্র সূর্য তারা আদি সব দেখা যায় দিনের বেলা। আলোগুলো ঝাপসা ঝাপসা। প্রতিদিনই হ্যাঁ, ওটাই তো প্ল্যাটে ওটা না দেখলে তো কি বলবো। আমরা যে দিকে যাচ্ছি মাটির নিচ দেখে রেলপথ বা এই যে আজকের মধ্যখানে ভোগ দর্শন। তো কালকে আসার পরে ভোরবেলাতে, কালকে সারাটা দিন আমি মানে কি বলবো, কালকে একাদশী ব্রত গেছে, আসার পরে ক্লান্ত ছিল শরীর, আর ভিডিও করতে পারিনি। তো আজকে একবারে মধ্যাহ্নকালীন ভোগ দর্শন করো, এদের বাড়ির বিগ্রহ হচ্ছে মধ্যাহ্নকালীন ভোগ। আজকে ভাগবত পাঠের অধিবাস, আবার অধিবাস পাঠের শেষের দিন আবার নামযজ্ঞের অধিবাস হবে। তো এখন ভোগ দিয়ে প্রসাদ পেয়ে কাপড় কাচতে যাবো। এখানে সুন্দর পুকুর আছে ডোবার মধ্যে। কিন্তু কি বলতো, এখানে প্রচণ্ডই গরম, মানে থাকার মতন না। আমাদের ওখানে তো ঠান্ডার জায়গা, এই জায়গাটা এতটাই গরম, মানে থাকতে পারছি না। এখন এই প্রসাদ পেয়ে কাপড় কেচে আবার স্নান করে একটু ঘুমাবো, তারপরে বিকালবেলায় অধিবাসের গোছানো। তো চলো, জয় নিতাই, জয় গৌর। তো মধ্যাহ্ন ভোগ হয়ে যাওয়ার পরে আগামীকাল আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজ সপ্তাহে কাল অধিবাস হয়ে যাচ্ছে, আজ পাঠ শ্রবণের প্রথম দিবস। তো মধ্যাহ্নকালীন ভোগ হয়ে যাওয়ার পর থেকে এখন আমরা সবাই কুণ্ডে, মানে এখানকার এক ডোবা আছে, তো এখানে আমরা সবাই স্নান করছি, সব ভক্তরা মিলে খুব আনন্দ করছি। এখনও প্রসাদ পাইনি, সকালে বাল্য প্রসাদ পেয়েছি। তো সবাই সুন্দর আনন্দ করছি। জয় নিতাই, নিতাই গৌর হরি বল, হরি বল। এখানে খুব সুন্দর পরিবেশ, কিন্তু প্রচন্ড গরমের জন্য আমরা পাগল হয়ে গেছি। সমুদ্রে যাবো, তার আগে পুকুরে প্র্যাকটিস করব। জয় ওই কোনো ধর, আমি একটু নামি, ধর ধর, এখানে ধরবি এদিকে। হ্যাঁ, কাজ হয়ে যখন যাবে আমি তখন বলবো বসুন, ওইদিকে যাই। নিতাই গৌর হরি বল। দেখো আমরা কি আনন্দ করছি। জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি বল।
সকালবেলায় কি সুন্দর ফ্রেশ হয় না মুখটা। এই দেখো কি সুন্দর ভক্তের সেবা করছে আমার গুরু বোন, আমার গুরু বোন আমার গুরু ভাইকে কি সুন্দর পায়ে তেল দিয়ে দিচ্ছে। গান করে খুব অসুস্থ হয়ে গেছে, দেখো কি অনুরাগ ভক্তের প্রতি, তাই গুরু। এই দেখো এই যে আর একজন দিচ্ছে, এই যে আমাদের কুম্ভকর্ণকে দিচ্ছে, আর আমাদের দাঁতলি ভিডিও করছে। এই দেখো সবাই খুব ক্লান্ত, খুবই গরম দীঘায় উৎসবে আমাদের এখানে। যদিও আজকে দুদিন হলো একটু বৃষ্টি বৃষ্টি যেন ওয়েদারটা একটু ঠান্ডা, দুদিন খুব গরম ছিল। ওই দেখো কত কিছু দেয় সাধুরা আজকাল। ওই যে তেল দিয়ে দিচ্ছে সুন্দর, এই দেখো কি করছে দেখো, সাধুরা বাচ্চা হয়ে গেছে সব। শীত করে ইনি বাবার দর্শনের জন্য সত্যিকার ছবি তুলতে দেখ। বাবা দর্শন এই আমাকে তো রোজই দেখি আমি।